হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা হলো করমণ্ডল এক্সপ্রেসের ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এটা সেই করমণ্ডল যেটা গত কয়েক মাস আগে 2 জুন 2023-এ দুমড়ে মুচড়ে পড়েছিল বালেশ্বরের বাহাঙ্গা বাজারে। ঘটনাটি শুনে কমেন্টে আপনার রায়টি দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি যদি অশরীরীর ডাকে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডিটি দেওয়া আছে। তো চলুন শুরু করি আজকের ঘটনা। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। এই কাজটি করার আগে আমি কোনো রকম ভূত প্রেত আত্মা এইসব কিছুতে বিশ্বাস করতাম না, কিন্তু যখন এই কাজে জয়েন করলাম তখন আমি অনুভব করলাম যে হ্যাঁ, ভূত প্রেত পিশাচশক্তি এইসব কিছু না কিছু তো অবশ্যই আছে। আমি আমার জীবনে অনেক রোগীকে নিয়ে আসা করেছি, কিন্তু এই কাজটা করা এতটা সহজও নয়। যখন আপনি নিস্তব্ধ অন্ধকার রাস্তা দিয়ে যাবেন আর পেছন সিটে যখন মৃতদেহ বা কোনো অর্ধমৃত ব্যক্তি থাকবে, তখন আপনার কোনো বুদ্ধি কাজ করবে না। এই রকম কিছু ঘটনা ঘটেছিল সেই দিন দুর্ঘটনার রাতে। আমি যখন অ্যাম্বুলেন্সে শুয়েছিলাম তখন হঠাৎ আমার ফোনে একটা কল এলো। তখন আমি জানতে পারলাম বালেশ্বরের বাহাঙ্গা বাজারের রেল দুর্ঘটনার কথা। এই দুর্ঘটনার কথা জানার পরে আমি সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট স্পটের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তাতে আরও অনেক অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে আমাকে পাস করে যাচ্ছিল। তাদেরকে দেখে আমার খুব ভয় লাগছিল। আমি তখন বুঝতে পারছিলাম নিশ্চয়ই কিছু বড় দুর্ঘটনা ঘটেছে। তারপর আমি অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে গেলাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি শুনতে পেলাম অসহায় কিছু লোকের কান্না ও চিৎকার। আমি কাছে গিয়ে যা দেখলাম তা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। বগিগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা দেখে মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর সুনামি এসে সব ওলটপালট করে দিয়ে গেছে। বগির ভেতরে থাকা মানুষগুলো জানালা দিয়ে হাত বাড়িয়ে চিৎকার করছে। অ্যাক্সিডেন্টের কিছু সময় পরেও রেস্কিউ টিম এসে পৌঁছায়নি। বাহাঙ্গা বাজারের কিছু লোকাল লোক বগির ভেতরে পড়ে থাকা ছোট ছোট ছেলে মেয়েদের উদ্ধার করছিল। দেখতে দেখতে পুলিশ আর রেস্কিউ টিম এসে ছড়িয়ে পড়ল। উদ্ধারের কাজ চলতে থাকলো জোর কদমে। সেই সময় কিছু রেস্কিউ টিম একটি বডিকে এনে আমার অ্যাম্বুলেন্সে রেখে দিল। তারা আমাকে বলল, এই মানুষটি বেঁচে আছে কিন্তু অজ্ঞান হয়ে আছে, তাকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে ভর্তি করতে হবে। তারপরে আমি দ্রুত গতিতে ভুবনেশ্বর এইমসের উদ্দেশ্যে রওনা হলাম। সেই বডিটি একটি বয়স্ক মহিলার ছিল, আর তার মাথাটি দেখে মনে হচ্ছিল মাথাতে খুব গভীর আঘাত লেগেছে। আমি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছিলাম। তখন প্রায় রাত 11টা বাজে। রাস্তাতে আমি ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না। আমাকে বাধ্য হয়ে গাড়ির গতি কমাতে হয়েছিল, কারণ পেশেন্টের হার্ট ভেঙে গেছিল। তারপর কিছু রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাকে মনে হলো আমার অ্যাম্বুলেন্সের পেছনে লাগানো মিনি কাঁচে কেউ ঠক ঠক করে আওয়াজ করল। আমার মনে হলো হয়তো পেশেন্টের জ্ঞান এসেছে। তাই আমি ওনাকে বললাম, ম্যাডাম, আর অল্প কিছু রাস্তা আছে, আপনি ব্যস্ত হবেন না। তারপর কিছুক্ষণ পর আবার সেই রকম আওয়াজ করল। আমি বারবার উত্তর দেওয়ার পরও সে সেই রকম কাছে ঠকঠক করে আওয়াজ করতেই থাকছিল। আমি বাধ্য হয়ে গাড়িটা সাইডে দাঁড় করালাম। গাড়ি দাঁড় করানোর পরে সেই ড্রাইভার সিটে বসে আমি মাথাটা একটু পেছনে ঘুরিয়ে বললাম, কি করছেন ম্যাডাম? আপনি বারবার কেন আওয়াজ করছেন? দয়া করে আমাকে ঠিকভাবে গাড়ি চালাতে দিন। আমার এই কথা শোনার পর সেই মহিলা আর কোনো উত্তর দিল না। আমার কাছে বারবার অ্যাক্সিডেন্ট স্পট থেকে ফোন আসছিল আমাকে গাড়ি খালি করে আবার সেকেন্ড ট্রিপে যেতে হবে, কিন্তু রাস্তার মাঝে এই পেশেন্ট বারবার আমাকে বিরক্ত করতেই থাকছিল। তারপর হাসপাতালে পৌঁছাতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বাকি ছিল। তখন সেই মহিলা বলে উঠল, আমার ছেলে কোথায়? কোথায় গেল সে? আমার কাছেই তো বসেছিল, কোথায় গেল? তার এই চিৎকার শুনে আমি আর তার উপর ধ্যান না দিয়ে সোজা গাড়িটিকে এমার্জেন্সিতে ঢুকিয়ে দিলাম। আমার চোখের সামনে ডাক্তার নার্স বেরিয়ে এলো আর ওই মহিলাটিকে পরীক্ষা করলো। তারপর ডাক্তার আমাকে যা বলল তা শুনে আমি চমকে গেলাম। ডাক্তাররা বলল, এই মহিলা 4 ঘন্টা আগেই মারা গেছে। এই কথাটা আমার মনে একটি অজানা ভয়ের সৃষ্টি করে দিল।
আমি ফেরার পথে এই কথা ভেবে গাড়ি চালাচ্ছিলাম, যদি সে 4 ঘন্টা আগে মারা গেছে তাহলে আমার গাড়ির কাছে ঠকঠক করে কে আওয়াজ করছিল, ছেলে ছেলে বলে কে ডাকছিল। সেই দিনের ঘটনা আমাকে সারা রাত ভাবাচ্ছিল এবং ঘটনাটি আমাকে অস্থির করে তুলেছিল। এইটা সত্যি যে আমি রাতে বডি নিয়ে যাওয়া নিয়ে আশা করি, কিন্তু আমার মন সেই ঘটনার উপরে পড়ে থাকতো। আমার মনে হতো সেই মহিলা যেন মারা যাওয়ার পরও তার ছেলেকে খুঁজত। এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে। এই কথা আমার মনকে অস্থির করে তুলছিল। কথাটি আপনাদের সাথে শেয়ার করে মনটা একটু হালকা হলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা চিংড়ি ফ্যাক্টরি। তো চলুন শুরু করি দ্বিতীয় ঘটনা। আপনারা হয়তো জানবেন, মৃতদেহ 150 পেরিয়ে যাওয়ার পর মৃতদেহগুলিকে ভুবনেশ্বর এমসে স্থানান্তরিত করে দেওয়া হয়েছিল। বালেশ্বরের টেম্পারেচার সাধারণের চেয়ে বেশি ছিল, তাই মৃতদেহগুলিকে ফ্রিজ আপ করে রাখার জন্য বিজনেস পার্ক ও চিংড়ি ফ্যাক্টরি নামে ফাঁকা জায়গাতে মৃতদেহগুলিকে বরফ দিয়ে রাখা হয়েছিল। এরপরের যে ঘটনাটি আপনাদের বলতে চলেছি সেটা চিংড়ি ফ্যাক্টরির ঘটনা। আমি আর আমার একজন সহকর্মী চিংড়ি ফ্যাক্টরিতে কাজ করতাম। দুর্ঘটনার একদিন পর এই ফ্যাক্টরির সামনে অ্যাম্বুলেন্সের লাইন লেগে গেছিল। মৃতদেহের সংখ্যা বাড়ার জন্যে সরকার মৃতদেহগুলিকে এই ফ্যাক্টরিতে বরফ দিয়ে খোলা হলে পেপারের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। আমার দেখা 2 থেকে 3 দিন মৃতদেহগুলো এই ফ্যাক্টরিতে ছিল। এই 3 দিনের ভেতরে আমি এখানে অনেক জিনিস দেখেছি। দূর দূর থেকে আসা হাজার হাজার লোক তাদের সম্পর্কের মানুষকে খোঁজার জন্যে মানুষজনকে ছবি দেখিয়ে অস্থিরভাবে খোঁজার চেষ্টা করছিল। কারুর হাত ছিল না, কারুর পা ছিল না, আবার অনেক মানুষের মাথাও পর্যন্ত ছিল না। আর কিছু কিছু মানুষের চেহারা এতটাই খারাপ হয়ে গেছিল যে তাকে চিনতে পারাই কষ্টকর ছিল। আমাদের ফ্যাক্টরিতে মৃতদেহগুলিকে বেশি দিন রাখা গেল না, কারণ এতগুলি মৃতদেহকে সামলানো সম্ভব ছিল না। খুব তাড়াতাড়ি মৃতদেহগুলিকে হাসপাতালে ও মর্গে স্থানান্তরিত করা হলো। হাড় মাংস বেরিয়ে যাওয়া মৃতদেহগুলিকে তো এইখান থেকে নিয়ে গেল, কিন্তু তাদের আত্মাগুলি এইখানে আটকে থেকে গেল। রাত হওয়ার সাথে সাথে সেই ফ্যাক্টরির ঘরগুলিতে তালা ঝুলিয়ে রাখা হলেও সেই ঘর থেকে শোনা যাচ্ছিল ভিন্ন ভিন্ন ভাষার চিৎকার ও কান্নার আওয়াজ। আপনারা যদি এই ঘটনাটি মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনারাও তাদের সেই চিৎকার ও কান্নার যন্ত্রণাকে অনুভব করতে পারবেন। সেখানে থেকে যাওয়া আত্মা তাদের সম্পর্কের মানুষজনের আসার অপেক্ষায় বসে আছে। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে 1 মিনিটের ভেতরে চলে গেল 100 জীবন। আর এই সত্যিটাকে গ্রহণ করতে পারেনি মৃতদেহর আত্মাগুলি। তার জন্য তারা চিৎকার ও কান্না করে নিজেদের যন্ত্রণাকে অনুভব করাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। এরপরে যে ঘটনাটি আসতে চলেছে সেটাও এই করমণ্ডল এক্সপ্রেসের ঘটনা। সত্যি এটি একটি খুবই যন্ত্রণাদায়ক ঘটনা। আজকে এই পর্যন্ত। এই ঘটনাটি কেমন লেগেছে তা কমেন্ট করে বলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।